শার্ক ট্যাঙ্ক বিনিয়োগকারী কেভিন ওলিয়ারি সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্প অ্যাকাউন্টস উদ্যোগের $২,০০০ ট্যারিফ ডিভিডেন্ড চেক মুদ্রাস্ফীতি ৯% পর্যন্ত বাড়াতে পারে। করোনার স্টিমুলাস চেকের মতো এটি সাধারণ মানুষের খাদ্য ও দৈনন্দিন ব্যয় বাড়াবে। অর্থনীতিবিদরা আইনি জটিলতা ও উচ্চ করের ঝুঁকি নিয়েও সতর্ক করছেন। শার্ক ট্যাঙ্ক বিনিয়োগকারী কেভিন ওলিয়ারি সতর্ক করে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্প অ্যাকাউন্টস উদ্যোগের আওতায় প্রস্তাবিত $২,০০০ ট্যারিফ ডিভিডেন্ড চেক অর্থনীতির জন্য বিপজ্জনক হতে পারে। তিনি এটিকে হেলিকপ্টার মানি হিসেবে উল্লেখ করে বলেন, এমন অতিরিক্ত নগদ সরবরাহ মুদ্রাস্ফীতি পুনরায় ৯% পৌঁছে দিতে পারে। ওলিয়ারি একটি ভিডিওতে বলেছেন, করোনা মহামারীর সময় দেয়া স্টিমুলাস চেকও মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছিল এবং সাধারণ মানুষ এখনও খাদ্য, প্রোটিন এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সহ্য করছে। তিনি যুক্তি দিয়েছেন, বর্তমান অর্থনীতি ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্য অনুযায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত, নতুন নগদ ছাপানোতে নয়। তিনি আরও অভিযোগ করেছেন যে এই চেকগুলোর অর্থ দেশে উৎপাদন না হওয়া পণ্য যেমন কলা ও আনারসের ওপর ট্যারিফ থেকে আসছে, যা পরিবারের জীবনের ব্যয় বাড়াচ্ছে। ওলিয়ারি আশঙ্কা প্রকাশ করেছেন, মূল্যস্ফীতি এবং স্বাস্থ্যসেবা মধ্যবর্তী নির্বাচনের মূল বিতর্কিত বিষয় হয়ে উঠতে পারে। অন্যদিকে প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল এই ট্রাম্প অ্যাকাউন্টগুলোতে $6.25 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা আইনি জটিলতা ও উচ্চ করের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন।